আজকে শাশুড়ি মার আবদারে কি রান্না করলাম, তার সাথে সন্ধ্যায় কারা আসলো আমার বাসায়, সব নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে রুটি ভেজে নিচ্ছিলাম, তার সাথে গরম গরম আলু ভাজিও করে নিয়েছি। আর এখানে আজকে ভাবলাম আলু ভাজির সাথে রুটি না হয়ে পরোটা হলে কেমন হয়, তার সাথে যদি ডিম ভাজি থাকে তাহলে তারও বেস্ট হয়। বাঙালিদের সব থেকে পছন্দের নাস্তা, তাই না? আর তার পাশাপাশি রান্না বান্নারও প্রস্তুতি চলছে। আর কি রান্না করব পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু নাস্তা করে নেই, আর গরম গরম 1 কাপ চাও বানিয়ে নিলাম। কারণ এরকম মজাদার নাস্তার সাথে যদি 1 কাপ ধোয়া ওঠা গরম গরম দুধ চা না হয় তাহলে কি জমে বলেন? সো পরোটা, ডিম ভাজি, আলু ভাজি সবই রেডি। পাশাপাশি ভাবলাম বাসায় যেহেতু মিষ্টি আছে, একটা মিষ্টিও নিয়ে নেই। এখন মজা মজা করে সকালের নাস্তাটা করে নিব, আলু ভাজির সাথে পরোটা, আর তার সাথে যদি ডিম ভাজি আর আলু ভাজি একবারে মিক্সড করে তারপর পরোটা খাওয়া যায় তাহলে তো আরো বেশি মজা লাগে। তার সাথে মিষ্টি দিয়ে কিন্তু পরোটাটাও বেশ জমে যায়। আর এই তো 1 কাপ ধোয়া ওঠা চাও তার সাথে আছে, চাও খেয়ে নিলাম। পাশাপাশি মাও যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে, তো মার জন্য নাস্তাটা রেডি করে দিচ্ছি। আর মা আমার হাতের রং চা অনেক বেশি পছন্দ করে, সো মার জন্য রং চা বানিয়ে নিলাম বেশি করে লেবু দিয়ে। তারপর আর এই যে রান্না বান্না চলছে, এখানে কিন্তু ডালও রান্না হয়ে গেছে। আর আজকে মায়ের আবদারে ভর্তার আইটেম করা হবে, কারণ মা আমাকে বলেছিল যে মার জন্য যেন ভর্তা বানাই। তো এখানে টমেটো ভর্তা করার জন্য টমেটোগুলা তো সেদ্ধ দিয়ে দিলাম, তার পাশাপাশি করব মিষ্টি কুমড়ো ভর্তা। তো এখানে মিষ্টি কুমড়োগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নিব। আর আমি মিষ্টি কুমড়া ভেজেই রান্না করি। আর এখানে বাবা কোরআন শরীফ পড়ছিল, বাবারও নাস্তা কমপ্লিট, আর আমি এখানে তরমুজ খেয়ে নিচ্ছি। আর তারপর লেগে গেলাম ভর্তা বাটাবাটির কাজে। আর শুটকি ভর্তা যেহেতু করব, তাই শুটকি ভর্তাটাও বেটে নিলাম। বাকি ভর্তাগুলো যেহেতু হাতে মেখেই করা হবে, তাই বাকি ভর্তাগুলো এখন করে নিচ্ছি। আর এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ভর্তা বানানোর সময় শুকনা মরিচ অ্যাড করেন বা কাঁচা মরিচ, কিন্তু পেঁয়াজের সাথে মরিচটা যদি মাখতে মাখতে পেঁয়াজ থেকে পানি না ছেড়ে দেয় তাহলে কিন্তু ভর্তা খেতে মজা লাগে না। সো একদম বেশি করে মাখিয়ে মাখিয়ে যখন পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে তখনই কিন্তু ভর্তার টেস্টটা আসে। সো টমেটো ভর্তা তো হয়ে গেছে, এখন বানিয়ে নিব মিষ্টি কুমড়ো ভর্তা। আর মিষ্টি কুমড়ো ভর্তাটা যদি এভাবে করে ভেজে করা হয় অনেক বেশি মজা হয়, আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই। আর তারপর লাস্টে যে ভর্তা করব সেটা হচ্ছে ডিম আলুর ভর্তা। যত রকমের ভর্তাই থাকুক না কেন, আমার কাছে সেই ভর্তার সাথে যদি আলু ভর্তা না থাকে কেন জানি অসম্পূর্ণ মনে হয়, তাই আলু ভর্তাও করে নিচ্ছে, আর সাথে আমি ডিমও অ্যাড করেছি। সো শাশুড়ি মার জন্য আলু ভর্তা, মিষ্টি কুমড়ো ভর্তা, শুটকি ভর্তা, আর তার সাথে টমেটো ভর্তা, সব ভর্তাই কিন্তু একদম রেডি আছে। আর দুপুরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, অবশ্য হঠাৎ করে যায়নি, আগে থেকেই বলেছিল 2টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে। তো কি আর করার, এখন অন্ধকারে বসে খাবারটা খেয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ সবকিছু অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো মজার মজার সব খাবার। এখানে আছে ডোনাট, যেটা জান বাচ্চা খুবই পছন্দ করে, তার সাথে কিন্তু ওর পছন্দের জার কেকও আছে। আর এটাও চকলেট ফ্লেভারের, আর ও কিন্তু আমার মতোই হয়েছে, সব চকলেট ফ্লেভার অনেক পছন্দ। তার সাথে আছে ছানা মিষ্টি, আর এই যে সাদা মিষ্টিটা, এটাও কিন্তু খুবই মজা। আর এগুলো এনেছে আমার আম্মু আর ছোট বোন এসেছিল। আর আম্মু যেহেতু রোজা রেখেছে, তাই আম্মুর জন্য টুকটাক একটু ইফতারের আয়োজন করেছি। যদিও হুট করেই আম্মু বলেছে যে আসবে, ওরকম বেশি কিছু আয়োজন করতে পারিনি, যা ছিল হাতের নাগালে সেগুলো দিয়ে ইফতারের আয়োজনটা করে নিয়েছি। ফ্রুটস, তার সাথে শরবত, খেজুর আর চিড়া দিয়ে দই কলা দিয়েও করে নিয়েছি। আর ইফতারের সময়ও যেহেতু হয়ে গিয়েছে, মাগরিবের আজানও পড়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে বসে বসে ইফতার করছিলাম। আলহামদুলিল্লাহ আম্মুর ওসিলায় আমরাও ইফতারটা করে নিলাম। আর এই তো এইখানে ইফতার করার পরে জানবাচ্চার খালামণি জানবাচ্চার হেয়ার বান করে দিচ্ছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খালামণি আর ভাগ্নিদের সম্পর্কটা সবসময় একটু অন্যরকমই হয়, তাই না? জান্নাতের বাবাকে বলেছিলাম অফিস থেকে আসার সময় আম্মু, আমার বোন সবার জন্য যেন চটপটি নিয়ে আসে। সো ও চটপটি নিয়ে এসেছে। আর আমি তো বরাবরই বলি যে আমাদের এখানকার এই চটপটিটা অনেক বেশি মজা। তো চটপটি খাওয়ার পরে আমরাও চলে গিয়েছিল, আর আমি একটু এখানে ছানা মিষ্টি নিয়ে বসলাম। তো এখানে ছানা মিষ্টিটা এনজয় করছি। আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বাহিরের ওয়েদারটা একদম আচমকাই চেঞ্জ হয়ে গেছে। সো yeah, that's for today. Thanks for watching. See you in next vlog. Till then, goodbye.